আসসালামু আলাইকুম, আমি রিমু চৌধুরী। আমরা ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টে দেখব একটা ফ্রি টেমপ্লেট ডাউনলোড করব এবং সেটাকে লোকাল হোস্টে ইনস্টল করব। তো আমি এখানে HTML5 টেমপ্লেট লিখে সার্চ করতেছি। তো সার্চ করে আমি একটা সাইটে যাব, W3 লেআউটস। আচ্ছা, এইখানে যাই। এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর থিম আছে, টেমপ্লেট আছে, যেগুলো HTML5 একেবারে ফ্রি। তো আমরা প্রথমে এটা রিসেন্ট পোস্ট করা হয়েছে 31শে আগস্ট, আর এগুলা পুরানো অবশ্য আগস্ট 18 তারিখে। তো আমরা এটাই ডাউনলোড করি। তো এরপরে ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, আমাদের ডেস্কটপে আমি এটা ডাউনলোড করেছি। তো এটাকে ওপেন করি। এটার ভিতরে আমাদের কিছু ফাইল থাকবে। তো এটাকে আমরা যদি দেখি, সাইটটা হচ্ছে এরকম। তো এটা আমরা ওয়ার্ডপ্রেসে একটা থিম তৈরি করব। তো এটা করার জন্য আমাদেরকে একটা ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে সেট আপ করতে হবে এবং ওটাতে এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা যে ওয়ার্ম সার্ভারের www ডাইরেক্টরিতে যাই, এখানে একটা ফাইল ফোল্ডার তৈরি করি। আচ্ছা, আমরা 1 মিনিট দেখে আসি যে টেমপ্লেটটার নাম কি, ইন্টার্নশিপি। তো আমি ইন্টার্নশিপি নামেই অবশ্য এই ফোল্ডারটাকে তৈরি করব এবং এর ভিতরে আমাকে ওয়ার্ডপ্রেসের ফাইল রাখতে হবে এবং ওয়ার্ডপ্রেসের কন্টেন্টের ভিতর থিমের ভিতরে আমাকে এই টেমপ্লেটটাকে রাখে কাজ করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, এখানে একটা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনকে ইনস্টল করব। তো আমি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করার জন্য ওয়ার্ডপ্রেস একটা আমার হার্ড ড্রাইভ থেকে খুঁজে বের করি। তো আমি ওয়ার্ডপ্রেস 4.3 এই ভার্সনের ওয়ার্ডপ্রেসটাকে আমার ইন্টার্নশিপই এই ফোল্ডারের ভিতরে রাখবো। ইন্টার্নশিপই ফোল্ডার, এর ভিতরে আমাকে ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলা রাখতে হবে। তো রাখার পরে এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা www ডাইরেক্টরিতে ইন্টার্নশিপই নামের ফোল্ডারের ভিতরে আসবে এবং আমাদেরকে একটা ডাটাবেস নেম লাগবে, যেটা দিয়ে আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে অ্যাক্টিভ করব। তো এই জন্য আমি আমার PHP মাই অ্যাডমিনে গেলাম। তো PHP মাই অ্যাডমিনে যাই, ডাটাবেসে যাই একটা নতুন ডাটাবেস তৈরি করব। কারণ আমি ইন্টার্নশিপই এই নামটাই দিচ্ছি ডাটাবেসের। ওকে, এটা ক্রিয়েট হয়ে গেছে ইন্টার্নশিপই। তো আমি এই নামটাকে কপি করে নিলাম। এরপরে আমরা এখানে লোকাল হোস্ট / ইন্টার্নশিপি লিখে এন্টার দিলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন করতে বলবে। তো লেটস গো। ডাটাবেস লাগবে ইউজার। এখানে 1 মিনিট আমি দেখাই দেই আসলে এখানে কি চাচ্ছে ওয়ার্ডপ্রেস সেট আপ হওয়ার জন্য। ওয়ার্ডপ্রেস সেট আপ হওয়ার জন্য এখানে একটা ডাটাবেসের নাম চাচ্ছে, ডাটাবেস ইউজার চাচ্ছে, ডাটাবেস পাসওয়ার্ড চাচ্ছে এবং ডাটাবেস হোস্ট চাচ্ছে, 5 নম্বরে টেবিল প্রিফিক্স চাচ্ছে। তো এগুলা আমরা এটা ওয়ার্ডপ্রেস প্রথমে আমি একটা PHP মাই অ্যাডমিনে ডাটাবেস তৈরি করছি। তো আমার এই ডাটাবেসের ইউজার নেম আছে এবং লোকাল হোস্টে এটা চলছে। এটা আমার হোস্টের নাম হবে লোকাল হোস্ট। তো আমরা এই 5টি রিকোয়ারমেন্ট দিয়েও এইখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি, অথবা আমরা এইখান থেকে আমাদের যে ফাইলগুলো রাখছি ইনস্ট্যান্সিপি, এইখানে আমাদের একটা WP config নামের স্যাম্পল ফাইল আছে। তো এইটাতে আমরা আমাদের এটা ওপেন করলে বোঝা যাবে। তো এটাতে আমরা আমাদের ডাটাবেসের নাম, ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড এবং লোকাল হোস্ট তো আছেই, এগুলা এইখানে আমরা সরাসরি দিয়েও সেট আপ করতে পারি। তো এখানে আমরা সরাসরি দিলে আমাদের এই বক্সটা আর আসবে না, ইনস্টলেশন করতে বলবে না। তো আমাদের যেহেতু এটা দেওয়া নাই, সেই জন্য আমাদের এইখানে নতুন করে ইনস্টল করতে বলতেছে।
তো আমরা এখানে থেকে সহজেই আর কি ইনস্টল করব, এটা হচ্ছে সবচেয়ে সহজ। তো আমার ডাটাবেজের নামটা আমি কপি করে নিয়ে আসলাম এখান থেকে, সেটা এখানে পেস্ট করলাম। এরপরে নাম দিলাম একটা, ধরুন অ্যাডমিন নাম দিলাম, পাসওয়ার্ড একটা দিলাম, পাসওয়ার্ডও দিলাম। সরি, আমার এইখানটায় হচ্ছে ডাটাবেজের নাম দিতে হবে এবং ডাটাবেজের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমার ডাটাবেজের নাম হচ্ছে এইটা, এবং পাসওয়ার্ড আমি দিচ্ছি, এবং আমার এটা লোকাল হোস্টে, এবং টেবিল প্রিফিক্স আমি WP রাখতে পারি, অন্য কিছু চেঞ্জ করে দিলেও দিতে পারবেন। তো টেবিল প্রিফিক্সটা হচ্ছে কি, আমরা যদি এটা সাবমিট করি তাহলে আমাদের এই যে ডাটাবেজে ইন্টার্নশিপি নামের যে ডাটাবেসটা, এটাতে অনেকগুলা আমরা সেট আপ করার পরে এখানে এখন দেখেন কিছু নাই। তো এটা সেট আপ করার পরে এখানে অনেকগুলো ফাইল চলে আসবে। তো এই WP প্রিফিক্স নামে হচ্ছে কিছু টেবিল তৈরি হবে, যার কারণে ওইখানে ওই WP আন্ডারস্কোর এই বিষয়টা ছিল। তো এখানে একটা সাইটের নাম আমি ইন্টার্নশিপি নামে দিই। এখানে একটা ইউনিক ইউজার নাম দিতে পারি আমি, অ্যাডমিন, এবং পাসওয়ার্ড একটা দিতে পারি, পাসওয়ার্ডও দিলাম মনে করেন অ্যাডমিন, কনফার্ম করলাম, এবং এখানে একটা ইমেল আইডি দিয়ে দিবেন, দিয়ে ইনস্টলে ক্লিক করবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হচ্ছে, একটু সময় নিল। তো এখন বলতেছে লগ ইন করেন। তো লগ ইন করার আগে আমি যদি এই আমার হচ্ছে ইন্টার্নশিপি ডাটাবেজে একবার হচ্ছে লোড করি, তাহলে দেখেন এখানে অনেকগুলা হচ্ছে ডাটাবেজের টেবিল তৈরি হয়েছে। তো প্রতিটারই সামনে WP আন্ডারস্কোর আছে, এইটাই ছিল আমাদের হচ্ছে ওই যে প্রিফিক্সটা। তো এখন আবার আমরা যদি আমাদের যে ফোল্ডারে যাই, এখানে দেখেন একটা WP config নামের হচ্ছে নতুন ফাইল সংযুক্ত হয়ে গেছে, এবং এটার মাধ্যমে এখন আমাদের এটা চলতেছে। তো এটাকে যদি আমি এটাকে যদি ডিলিট করে দিই, অথবা এটা যদি আমি একটা নাম চেঞ্জ করে দেই, দেওয়ার পরে যদি আমি এখানে আবার ইনস্টলে ক্লিক করি, আবার রিস্টার্ট দেই, তাহলে আমাকে বলবে আবার এখানে যে ইনস্টল করুন। তো আমি একবার ইনস্টল করলাম, তারপরে অবশ্য আমাদের এই ফাইলটা তৈরি হয়েছিল, এবং এই ফাইলটা আমি নাম চেঞ্জ করার কারণে আবার এখানে আমাকে ইনস্টল করতে বলতেছে। তো আমাদের মেইনলি যে বিষয়টা, যে এই ফাইলটার মাধ্যমে আমাদের ইনস্টলেশন করা যায়। তো এই ফাইলটাকে আমরা এডিট করে পরবর্তীতে ইনস্টলেশনের কাজগুলা সম্পাদন করতে পারবো। তো এখানে আবার যদি আমি রেজিস্টার দিই, তো আমাকে বলতেছে অলরেডি ইনস্টলেড অ্যান্ড লেটস লগ ইন করতে বলতেছে। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করলাম। তো হ্যাঁ, এখানে লগ ইন হোক, ততক্ষণে আমরা আমাদের WP কন্টেন্ট থিম এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করব। এটারও নাম আমি দিই ইন্টার্নশিপি, এবং এইখানে আমাদের যে HTML5 এর টেমপ্লেটটা ডাউনলোড করেছিলাম, তো ওই ফাইলগুলো আমাদেরকে এইখানে নিতে হবে এই ফোল্ডারের ভিতরে। তো আপনারা জানেন একটা থিম অ্যাক্টিভেট করার জন্য যে কয়েকটা ফাইলের দরকার, মোটামুটি 2টা ফাইল হলেই আমরা একটা থিম অ্যাক্টিভ করতে পারি। এই 2টা জাঙ্ক ফাইল, এগুলোকে ডিলিট করলাম। তো একটা লাগবে index.php এবং একটা লাগবে style.css ফাইল, তাহলেই আমরা মোটামুটিভাবে একটা ওয়ার্ডপ্রেসের থিম অ্যাক্টিভ করতে পারবো। তো style.css লিখলাম। তো আমাদের এখানে index. একটা HTML আছে, তো এটাকে আমি কপি করে এটা ডুপ্লিকেট করে আমি এটাকে index.php তৈরি করব, কারণ আমরা ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের মেন ফাইলটাকে এখানে রেখে দিলাম। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দেখি ড্যাশবোর্ডে এখানে থিমসে গেলে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলে আমরা দেখব এখানে ইন্টার্নশিপি নামে একটা থিম আসছে, এবং এটার যে থিম ডিটেলসে আসলে আমরা ইন্টার্নশিপি নাম, ভার্সন আর অন্য কিছু ফাঁকা দেখতেছি, এমনকি এখানে আমাদের বোঝা যাচ্ছে না যে আসলে এটা কোন থিম। তো এইগুলাকে অ্যাক্টিভ করার জন্য
আমাদেরকে যেটা করতে হবে, style.cssটাকে ওপেন করে এর ভিতরে আমাদেরকে কমেন্ট করে কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন এখানে টেমপ্লেটের নাম দিতে হবে, অর্থাৎ থিম নেম দিতে হবে। থিমের নাম হচ্ছে ইন্টার্ন শিফি, এবং এটা থিমের অথর দিতে হবে। অথর আমার নামটা দেই। অথর এখানে থিমের ইউআরএল এবং অথরের ইউআরএল দেওয়া ভালো। একটা ভার্সন দিতে হবে। আমি 1.0.0 ভার্সন দিলাম। ট্যাক্স দিতে পারি। তো এরপরে ডেসক্রিপশন দেওয়া দরকার। ডেসক্রিপশনে আরো সুন্দর করে আপনারা লিখবেন। তো এরপরে লাইসেন্স দেওয়া যায়। লাইসেন্স একটা দিয়ে দিবেন আর কি। আচ্ছা, এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে থিম ইউআরএল। তো অথরেরও একটা ইউআরএল দিয়ে দিবেন। যদিও আমার কোনো যে ওয়েবসাইট নাই, তারপরে দিয়ে রাখলাম। এরপরে এটা লিখে যদি আমরা সেভ করি, করে যদি আমরা আমাদের থিমে আসে যদি এটাকে রিলোড করি তাহলে এখানে দেখেন আমার হচ্ছে অথরের নাম, ভার্সন, এমনকি যে ডেসক্রিপশন, ট্যাগসগুলা এখানে চলে আসছে। তো এখানে একটা ইমেজ থাকা উচিত। তো এটা থাকার জন্য আমরা যেটা করব, index.html ফাইলটাকে ওপেন করে আমরা এটাকে হালকা জুম আউট করে এটার একটা স্ক্রিনশট নেব। জুম আউট না করলেও হয়তো, অর্থাৎ স্ক্রিনশট একটা নিতে হবে। স্ক্রিনশট অবশ্যই 880x660 পিক্সেলের নেবেন, যদিও আমি একটু ব্যতিক্রম নিচ্ছি। আপনারা 880x660 নেবেন, এবং এটা অবশ্যই ইন্টার্নশিপি ফোল্ডারের ভিতরে screenshot.png নামে সেভ করবেন। করার পরে যদি আবার আপনি থিমে রিলোড দেন, তাহলে এখন দেখেন আমরা ওই ইমেজটা পাচ্ছি। তো এখন আমাদের ইন্টার্নশিপি ফোল্ডারের ভিতরে হচ্ছে একটা index.php, style.css আর হচ্ছে screenshot.png, এই তিনটা ফাইল আমাদের মেইনলি হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা থিম অ্যাক্টিভ করার জন্য লাগলো। এরপরে যেটা লাগবে হচ্ছে functions.php নামের একটা ফাইল লাগবে। তো functions.php নামে একটা ফাইল তৈরি করলাম। অবশ্যই এটা functions লিখতে হবে, নাহলে কাজ করবে না। আর এখানে এখন যদি আমরা এটাকে অ্যাক্টিভ করি, আমাদের থিমটাকে অ্যাক্টিভ করে যদি আমি ভিউ করি, তাহলে এখানে কোনো যে স্টাইল পাচ্ছে না। তো আমরা স্টাইলগুলো
ফাংশনসের মাধ্যমে রেজিস্টার করব। এই জন্যই আমাদের এই ফাংশনস থিমটা হচ্ছে থিমে ফাংশনস ডট পিএইচপি নামের ফাইলটা তৈরি করা। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকি অংশটা দেখতেছি। তো ততক্ষণ আল্লাহ হাফেজ।